হ্যালো সবাইকে, আমি অমিত পোদ্দার অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনা টপিকটি হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের আমরা আজকে বাংলাদেশ বিষয়বলিটুকু দেখব। সেখান থেকে আমরা ইপিজেড, আমদানি রপ্তানি, অর্থনীতি ও বাজেট সম্পর্কে আলোচনা করব। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, ডাব্লিউটিও এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি করে কোন সালে? এর সঠিক উত্তরটি হচ্ছে ক, 2005 সালে। আমাদের 2 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশকে সর্বাধিক ঋণ প্রদানকারী দেশ কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, জাপান। আমাদের 3 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি হয় কোন দেশে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, ফ্রান্স। আমাদের 4 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার রয়েছে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, বেক্সিমকো। আমাদের 5 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে ক, বেনাপোল। আমাদের 6 নম্বর এমসিকিউটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, পায়রা সমুদ্র বন্দর। আমাদের 7 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু করা হয় কবে? এর সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 জুলাই 1991 সালে। আমাদের 8 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন কে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, তাজউদ্দিন আহমদ। আমাদের 9 নম্বর এমসিকিউটি হচ্ছে, পিআরএসপি হচ্ছে? এর সঠিক উত্তর গ, দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। আমাদের 10 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ। আমাদের 11 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? এর সঠিক উত্তরটি হচ্ছে ক, 2016 থেকে 2020 সাল। আমাদের 12 নম্বর এমসিকিউটি হচ্ছে, মূল্য সংযোজিত সেবা বলতে কি বোঝায়? এর সঠিক উত্তরটি হচ্ছে গ, একই খরচে বাড়তি সেবা। আমাদের 13 নম্বর এমসিকিউটি হচ্ছে, কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, বিশ্বব্যাংক। আমাদের 14 নম্বর এমসিকিউটি হচ্ছে, আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে কত সালে? এর সঠিক উত্তরটি হচ্ছে ক, 27 জুন 2013 সালে। আমাদের 15 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে গ, এফবিসিআই। আমাদের 16 নম্বর এমসিকিউটি হচ্ছে, অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় সেটি কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, মানি লন্ডারিং আইন। আমাদের 17 নম্বর এমসিকিউটি হচ্ছে, 5 বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মতি জানিয়েছে নিচের কোন দেশটি? এর সঠিক উত্তরটি হচ্ছে গ, মালয়েশিয়া। আমাদের 18 নম্বর এমসিকিউটি হচ্ছে, দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, উত্তরা, নীলফামারী। আমাদের 19 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশে যে দেশের কাছে কৃষি জমি ইজারা চেয়েছে সেই দেশটি কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, সেনেগাল। আমাদের 20 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের কোন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাকে কৃষিভিত্তিক হিসেবে গণনা করা হয়েছে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, উত্তরা। আমাদের 21 নম্বর এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই নিজের কোন দেশটির? এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, তাইওয়ান। আমাদের 22 নম্বর এমসিকিউটি হচ্ছে, নিচের কোনটি প্রত্যক্ষ কর? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, আয়কর। 23 নম্বর, টেকসই উন্নয়ন লক্ষ্য এ কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ক, 169টি। 24 নম্বর, বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের? এর সঠিক উত্তর হচ্ছে ক, ভারত। 25 নম্বর, জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি কে? এর সঠিক উত্তরটি হচ্ছে খ, প্রধানমন্ত্রী।